এখন আমরা আমাদের হোটেল ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। এখান থেকে গাড়ি করে ম্যাক্সিমাম 3-4 মিনিট লাগে। আমার ছেলে শুরু করে দিয়েছে, সে নিজে ভিডিও করবে গাড়িতে বসে বসে, শুরু করে দিয়েছে ভিডিও। এসে দেখি আমাদের জায়গাতে আর একজন গাড়ি রেখে দিয়েছে। তা যাই হোক, বলাতে রিসেপশনে বলাতে তাকে গাড়ি সরিয়ে আবার আমরা রাখতে পারলাম। আমরা লেগোল্যান্ড থেকে ফিরলাম, আর আমাদের কটেজের জায়গাটা এইটা হচ্ছে আমাদের কটেজ 148। এই হচ্ছে আমাদের কটেজের ভেতরটা। মিশরীয় সভ্যতায় ভরিয়ে দিয়েছে, মানে ইজিপ্টের থিম আর কি দিয়েছে আমাদেরকেও। ঢুকেই একটা বড় ডবল বেড আছে, আর ওদিকে একটা বাঙ্ক বেড আছে, মানে ডবল বাঙ্ক বেড, আর বাথরুম আছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে ঢুকেই এটা বড় বেডরুম, 2টো বেডের, একটা টিভি দিয়েছে, আর এই দিকটা হচ্ছে টয়লেট। এখানে একটা কাবার্ড দিয়েছে, কিন্তু কাবার্ডের হাতলখানা আমার খুব সুন্দর লেগেছে, এরকম হাতলটা দেখতে। আর এই যে আমাদের টয়লেট আর একটা ছোট্ট শাওয়ার কাজে লাগবে নাকি জানি না, কারণ আমাদের ঘোরার জন্য স্নান করার সময় থাকবে না, তো একটা দিন স্নান না করেই থাকতে হবে, কিন্তু শাওয়ার আছে। বেশ সুন্দর, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। এই যে আমাদের স্নান করার জায়গাটা। এতক্ষণে লক্ষ্য করলাম বাঙ্ক বেডের গায়ে গায়ে খুব সুন্দর মিশরীয় সভ্যতার ছবি এঁকে দিয়েছে। এই যে অনেকটা এইরকম দেখতে, বেশ ভালো করেছে। আর এই জানলার থেকে আমাদের পার্কিংটা দেখা যাচ্ছে। আর এইখানে বাচ্চাদের জন্য এক বাক্স লেগো দিয়েছে খেলার জন্য। এটা আমার ছানারা এসেই আবিষ্কার করে ফেলেছে। এইখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে, কিন্তু কিছুই নেই তাতে। আর আমার ছোট ছানার দরজা লক করার জন্য ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে। এখন আমরা ঠিক করলাম ক্যাম্পাসের ভেতরে যা যা বাচ্চাদের খেলার জায়গা আছে, অনেক জায়গা আছে খেলার, সেইগুলি এক্সপ্লোর করে আস্তে আস্তে ডিনারের দিকে এগো। একটু আগেই বৃষ্টি হলো, এখন আবার সুন্দর রোদ্দুর উঠে গেছে। এই জায়গাটায় বাচ্চাদের একটা অদ্ভুত 3 চাকার সাইকেল আছে। হ্যাঁ, আর আমার ছোট ছানাকে এইসবের ব্যাপারে বলতে হয় না, ও নিজের মতো করে লাইন দিয়ে অলরেডি চলে গেছে ভেতরে। আমার মেয়ে রিয়েলাইজ করলো ওর জন্য এটা একটু বেশি ছোট, বেচারি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এখানে একটা বেশ বড় প্লেগ্রাউন্ড আছে, আর প্লেগ্রাউন্ডের পাশেই 2টো বড় অ্যাক্টিভিটি আছে। একটা হচ্ছে ওই বাঞ্জি নিনজা জাম্প বলে এখানে, ট্রাম্পোলিনের উপরে জাম্প। আর একটা হচ্ছে যে জিপ লাইনিংটা আবার একটু বেশি ভয়ঙ্কর, কারণ যদি জিপটা পুরোটা না যায়, নিজেকে করতে হবে দেখা গেল। ছোটো ছানা অলরেডি উঠে পড়েছে। আমার মেয়ে বলল আগে করেছে ও অনেকবার, তো এখন আর করতে চায় না। এটাতে যত জোরে লাফাবে তত উপরে যাবে। সন্ধ্যে 7:15, আর আমরা করেছি এখানের একটা রেস্টুরেন্টের খাবারের বন্দোবস্ত। এটাও লেগোল্যান্ড রিসর্টেরই রেস্টুরেন্ট, বিকজ এখানে এমন একটা জায়গা করে রেখেছে নিজের মতো করে খাওয়া যাবে না, একদম দূরে 2টোই রেস্টুরেন্ট আছে, সেই 2টোতেই খেতে হবে।